বলবো বাবা যা হয়েছে তুমি চলে আসো, তোমার জীবনে যত আবদার আছে আমি পূরণ করবো, আমি নিজে কিছু করবো না, তুমি যা চাও আমি তাই দেবো বাবা। আপনারা দেশে যান নাই কে? দেশে গেলেন না? ছেলের জন্য যাইনি, এই ঈদের ছেলে সহ বাড়ি যাওয়ার কথা ছিল, কই যে আম্মু কুরবানি ঈদে একসঙ্গে বাড়ি যাবো, আমার ছেলে নিয়ে আমি কার নিয়ে বাড়ি যাবো। আগামীকাল ঈদ, সত্যি আমি নিজেও ঈদের কোনো কিছু কেউ কিনি নাই। কি পছন্দ করে আপনার ছেলে? আমার ছেলে সবসময় মাংস রান্না করলে পরে, পোলাও রান্না করলে খুব খুশি হয় খাওয়ার জন্য, মাছ ভাজলে খুব পছন্দ করে। আমি এসব কিছু কিনি নাই, আমরা খাইও না আমার ছেলে নাই দেখে। আমরা একজন দুঃখিনী মাকে নিয়ে হাজির হয়েছি। এই মার কষ্টটা অন্যরকম, এরকম কষ্ট এই ধরনের ভিডিও আমি কোনোদিন করি নাই। আপনি বলেন তো কি কষ্ট আপনার? আমার ছেলে আজকে 4 মাস যাবত নিখোঁজ। কোথাও যদি রাগ করে যায় থাকে, আমি সাধারণ জনগণের কাছে অনুরোধ করছি, আমার সন্তানটা যদি কারো কাছে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি অনেক কষ্ট করে আমার বাচ্চাটা বড় করছি, আমি সবার কাছে ভিক্ষে চাচ্ছি ভাই, কারো কাছে যদি থাকে আমার বাচ্চাটা, রাগ করে যাক আর জিদ করে যাক, কারো কাছে থাকে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার অনেক অনুরোধ, মা হয়ে ভিক্ষা চাচ্ছি সাধারণ জনগণের কাছে, কেউ যদি না সন্ধান দিতে পারে অন্তত লাইক শেয়ার সব করে দিবেন, যেন আমার ছেলেটা আরো অনেক মানুষ দেখতে পারে, দেখে তাদের কাছে যদি থাকে তারা অবশ্যই আমার ছেলেটার সন্ধান দিবেন। আপনার ছেলে কয়টা ছেলে আপনার? এক ছেলে এক মেয়ে। একটা এই যে মেয়ে, এটা মেয়ে ছোট আপনার? হ্যাঁ। আর ছেলের বয়স কত? ছেলের বয়স 13 বছর 5 মাস চলে রানী। কিভাবে হারিয়ে গেছে মা আপনার ছেলেটা আপনার কাছ থেকে? আমার ছেলে বাজারে এক দোকানে কর্মরত অবস্থায় প্রসব করার কথা বলে যে চলে গেছে, আর বাসায় ফিরে নাই। ওনার ছেলেটা চাকরি করত গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের একটা দোকানে চাকরি করত, ঠিক? হ্যাঁ। শাহাবুদ্দিন নামের একজন দোকানে কর্মচারী হিসেবে কাজ করত, কাপড়ের দোকানে। সেখান থেকে সে প্রস্রাব করবে বলে চলে যায়, যে আমি প্রস্রাব করে আসতেছি, তারপর আর দোকানে আসে না। এই মা ও তার সন্তানকে আর ফেরত পায়নি। আপনার সন্তান আপনার সাথে কিনে রাগ করছিল? ফোন কিনে চাইছিল, আমরা দিতে চাইছিলাম, সারা রাত্রেবেলা ফোন কিনে দিতে চাইছি, সকালবেলা আসলে, সকালবেলা যে দোকানে গেছে নর্মালি গেছে, কোনো রাগ জিত নাই। তারপরেও জানি না ভিতরে রাগ জিত ছিল কিনা, কিন্তু বিকেল 5টা বাজে দোকানদারে বলছে যে মামা আমি প্রসাব করে আসি, এই কথা বলে যে গেছে, আর বাসায় ফিরে নাই। আমি সাধারণ জনগণের কাছে অনেক অনুরোধ করেছি, আমার বাচ্চাটা কারো কাছে থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার একটা বাচ্চা, আমরা সাধারণ গরিব মানুষ, আমি ছেলের পিছনে সর্বোচ্চ নষ্ট করে ফেলছি, আমার ধরতে গেলে কিছুই নাই, কারো কাছে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসলে একজন মায়ের চোখের পানির মূল্য শুধু আমি না, পৃথিবীর কেউই দিতে পারবে না। আজকে ঈদের আগের দিন, আগামীকাল রাত পোহালে ঈদ, মানে এই মায়ের কেমন লাগতেছে তার একমাত্র ছেলেকে ছাড়া সে ঈদ করবে, মানে এটা ভাবতেই আমি ভাবতে পারতেছি না। আর এই মার কেমন লাগতেছে, কিভাবে ঈদ করবেন আপনার সন্তানকে ছাড়া আপনি? আমি জানি না ভাই, আমরা কোনো কিছু কিনি নাই, আমার ছেলেকে যেটা খাওয়া পছন্দ করে আমরা এটা কোনোদিনও কিনি নাই, খাইও নাই এখন পর্যন্ত। ঈদের কোনো কিছু কেউ কিনি নাই। কি পছন্দ করে আপনার ছেলে? আমার ছেলে সবসময় মাংস রান্না করলে পরে, পোলাও রান্না করলে খুব খুশি হয় খাওয়ার জন্য, মাছ ভাজলে খুব পছন্দ করে। আমি এসব কিছু কিনি নাই, আমরা খাইও না আমার ছেলে নাই দেখে। আগামীকাল ঈদ, সত্যি আমি নিজেও, মা তো অন্য জিনিস। আমিও কিন্তু এক মার একটা সন্তান, একটা ছেলে, আমারও ঠিক একটা ছেলে, আমার বাবাও ছিল এক মার একটা ছেলে। ধারাবাহিকভাবে আমি বুঝি যে এক মার একটা ছেলে, এক মার একটা সন্তান মানে কতটা আদরের থাকে, মার কাছে কতটা প্রিয় থাকে। এটা কিন্তু আমি মানে বংশগত ভাবে আমি বিষয়টা উপলব্ধি করি। আমি এই যে মা, তার হয়ে আপনাদের কাছে আমি একটা কমেন্ট চাই, সবাই একটু মেনশন করবেন। আপনারা যারা বন্ধু বান্ধব আছেন, ঈদের বোনাস চাই আমি, যে আছেন আপনাদের কাছ থেকে, আমি তো কিছু চাই না আপনাদের কাছে কখনো। একটা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। গ্রুপের ভাই বোন যারা আছেন তারা গ্রুপে পোস্টটা শেয়ার করবেন, যারা অ্যাডমিন আছেন গ্রুপ নিয়ে কাজ করেন। আপনাদের কাছে অনুরোধ, এই মা যেন এই ঈদে হয়তো পাবেন, আগামীকাল হয়তো তার সন্তানকে
আবার পেতেও পারে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরেও আমরা কিন্তু তার এই মায়ের সন্তানকে আমরা শনাক্ত করতে পারি। আপনার নাম কিন্তু বলেন না, আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ শিরিনা বেগম। আপনি কই থাকেন? সবিপুর কই থাকেন? সবিপুর পূর্বপাড়া, আমরা ওখানে ভাড়া থেকে উমর ফারুকের বাসায়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সবিপুর পূর্বপাড়া ভাড়া থাকে, পূর্বপাড়া। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি রংপুর পীরগঞ্জ থানা, জেলা রংপুর, আর গ্রাম গোবিনাথপুর। আচ্ছা, আপনার ছেলে যদি এই ভিডিও দেখে থাকে, ছেলের নজরে যদি পড়ে অন্য কারো মোবাইলে অথবা তার কাছে মোবাইল থাকতে পারে, তাহলে আপনার কি, ছেলেকে কি বলবেন আপনি? আমি বলবো, বাবা যা হয়েছে তুমি চলে আসো, তোমার জীবনে যত আবদার আছে আমি পূরণ করবো, আমি নিজে কিছু করবো না, তুমি যা চাও আমি তাই দেবো বাবা। ছেলের নাম যেন কি? মোহাম্মদ সিয়াম বাবু। সিয়াম বাবু, ছেলের নাম কিন্তু সিয়াম বাবু, আপনার একটু মনে রাখবেন, সিয়াম বাবু আর কি। যাই হোক, বাবু বলে ডাকে নাকি আপনারা? সিয়াম বলে ডাকি আমরা। সিয়াম বলে ডাকেন? হ্যাঁ। নাম হলো সিয়াম বাবু। এই যে তার বাবা আমার এখানে আছে। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মাহাবুর রহমান। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুর পীরগঞ্জ থানা। পীরগঞ্জ থানা। গ্রামের নাম? গোপীনাথপুর। পোস্ট অফিস? খালাসপীর। সহিপুর কতদিন ধরে থাকেন আপনারা? প্রায় 14-15 বছর থেকে। 14-15 বছর, মানে ছেলে জন্মের আগ থেকে আমার থাকেন? ছেলে হ্যাঁ, জন্ম এখানে রাখছি আছে, গেছে। দুটো বাচ্চা এখানে। আমার ছেলে জন্ম এই জায়গায়। জন্ম এই জায়গায়। কত তারিখে হারাইছে ছেলে? ছেলে আপনার মার্চের 25 তারিখ থেকে নিখোঁজ। মার্চের 25 তারিখ। জি। তাতে আজকে কতদিন হয়? প্রায় 3 মাস পার হয়ে গেছে এরকম। 4 মাস চলে, মাসে 4 মাস চলে। 4 মাস আপনারা চলে। দেশে যান নাই কে? দেশে গেলেন না? ছেলে জোরে যায়নি, এই ঈদের ছেলে সব বাড়ি জোর কথা ছিল, কই যে আম্মু কুরবানি ঈদে একসঙ্গে বাড়ি যাবো, আমার ছেলে নিয়ে আমি কার নিয়ে বাড়ি যাবো। আমার শাশুড়ি পাগল হয়ে গেছে, ওরা কই যায় না যায়, 4 দিন 5 দিন পর আসে। আমার স্বামীরও 1 ভাই 1 বোন, আমারও 1 ছেলে 1 মেয়ে। আমার শাশুড়ি ছেলে বেশি পালছে, 11 মাসে তারা খেয়ে এসেছিলাম, এই 8-9 বছর দাদি পালছে, ওর দাদি পাগল হয়ে গেছে, কই যায় না যায় ঠিক নেই। আর আমার শ্বশুর ওই রকম হয়ে গেছে, খায় না কিছু না, পাগল হয়ে গেছে 2টা মাত্রই। আমি আপনার মোবাইল নাম্বারটা বলেন তো ভাই। 01930106096। আমি একটা কথা শুধু বলতে চাই আপনাদের, যদি এই সিএম বাবুর স্ক্রিনে আমি নাম ছবি দিয়ে দিয়েছি, বারবার আপনারা ছবি দেখছেন তার ছবি, এই সিএম বাবুর সন্ধান কেউ দিতে পারেন, আমি ব্যক্তিগতভাবে তাকে পুরস্কার দেব, পুরস্কৃত করব। আপনারা আমার পার্সোনাল নাম্বারে ফোন দিবেন, 01611174941। এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, পার্সোনাল নাম্বার আছে। রাত 2টা 3টা বুঝি না, যখন ইচ্ছা ফোন দিন, সমস্যা নাই। কেউ তার সন্ধান দিতে পারলে আমি ব্যক্তিগতভাবে তাকে পুরস্কৃত করব, ইনশাআল্লাহ একটা সন্তোষজনক পুরস্কার আমি তাকে দেব। এটা আমি বললাম, আমি ব্যক্তিগতভাবে করব। এবং এই মায়ের যে বাবার নাম্বার, তার সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনারা যে যেভাবে পারেন ভাই সহযোগিতা করেন, এই মায়ের বুকে সিএম বাবুকে ফেরত দেন। আপনারা এই মার বুকটা শান্তি করেন, মার বুকটা শীতল করেন, এই আশা আপনাদের কাছে রাখি সবসময়। টাকা পয়সা চাই না, একটা শেয়ার চাইছি, কমেন্ট চাইছি, লাইক চাইছি, সবার সহযোগিতা চাইছি। ভাই সবাই একটু সহযোগিতা করেন। আগামীকাল ঈদ হিসাবে ঈদের বোনাস চাইছে জিয়া হাসান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো নিউজে অথবা লাইভে।